সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা সূরা নিসার 43 নম্বর আয়াত নিয়ে ডিসকাস করার ইচ্ছা আছে। একজনের রিকোয়েস্টও আছে। এটাকে আমরা তাহলে একবার যতটুকু মনে পড়ে আমার পড়েছিলাম, তারপর নতুন করে আবার একটু পড়ছি আমরা আজকে ইনশাল্লাহ। একটু এলাবোরেটলি পড়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা পড়ছি সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত 43। বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে অ্যাড্রেস কি করেছে? এখানে অ্যাড্রেস করেছে আমানুকে। আমানু, তাহলে আমানু কারা? এটার রুট হইল আমান, আলিফ মিম নুন, যেটার প্রধান অর্থ হলো নিরাপত্তা, সুরক্ষা বা নিশ্চয়তা বা আস্থা, মানে ট্রাস্ট যাকে বলে। এটা থেকে এই আমান, ওটা থেকে আমানু আসছে। নর্মালি আমরা বলি যে মুমিন যখন বলি আমরা, তখন বলি নিরাপত্তা অথবা শান্তি, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠাকারী। ইনফ্যাক্ট নিরাপত্তা প্রতিষ্ঠাকারী, যেহেতু শান্তি এবং নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য আমরা নিরাপত্তা এবং শান্তি একসাথে বলার চেষ্টা করি। এখানে আমরা ঠিক সেভাবেই চেষ্টা করব বলার জন্য। যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা নিরাপত্তা প্রতিষ্ঠা করো বা শান্তি প্রতিষ্ঠা করো, অথবা আস্থায় আনো সবাইকে, অথবা আস্থা দাও, ওই ট্রাস্টটা নিয়ে আসো সবার জন্য, যারা মানে যাদের উদ্দেশ্য করে তোমরা তোমাদের আদর্শ ফলো করো। এটা আদর্শ ফলো করার অর্থ কি? যে আদর্শটা নিরাপত্তা এবং শান্তি দেবে, সেই যে যারা সেখানে জড়িত এই প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছে। আর আরেকটা বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ইসলাম, মানে ইসলামের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা তার যে বিধান দিয়েছেন, বিধিবিধান অথবা কিতাব যে আমরা পেয়েছি, এই কিতাবের উদ্দেশ্যটা কি? কেন আল্লাহ তাআলা তার ল অ্যান্ড অর্ডারগুলো ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, অ্যাপ্লাই করতে যাচ্ছে এবং ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে? কি কারণটা কি? তাহলে সেটা যদি খুঁজি, তাহলে আমাদেরকে আসতে হবে ইসলাম থেকে। তো ইসলাম আল্লাহ বলেছেন তোমাদের দিনের নাম হলো ইসলাম। তাহলে ইসলামটা কোত্থেকে আসছে? ইসলাম আসছে সালাম থেকে। তো সালামের নর্মাল অর্থ কি আমরা জানি? শান্তি। তাহলে শান্তি প্রতিষ্ঠা করার জন্যই আসলে ইসলামের আশা, যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে এই বিধিবিধান। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। তার যেই সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন, দিন যেটা দিয়েছেন, সেই দিনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। তাহলে শান্তি প্রতিষ্ঠা করতে হলে তার আগে আমাদের আসতে হবে নিরাপত্তা প্রতিষ্ঠা করা। কারণ নিরাপত্তা এবং শান্তি তারা হলো মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটা নিরাপত্তা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। যার কারণে আমরা কথা বলার চেষ্টা করি, যখন নিরাপত্তা বলি তখন শান্তিটা নিয়ে আসার চেষ্টা করি, যে একসাথে থাক। তাহলে একটু সুবিধা হয় আমাদের বলার জন্য, বোঝার জন্য সুবিধা হয়। তাহলে আমাদের আল্লাহ তাআলার উদ্দেশ্য, যেটা কোরআন পড়ে বুঝেছি, সেটা হলো শান্তি প্রতিষ্ঠা করা মেইনলি। যে তোমরা শান্তিতে থাকো, শান্তিতে বসবাস করো, শান্তি প্রতিষ্ঠা করো। শান্তি প্রতিষ্ঠা হলে আগে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা নিজেকে বলেছেন যে মুমিন মানে নিরাপত্তা দাতা।
হ্যাঁ, উনি হলো নিরাপত্তা দাতা, নিরাপত্তা দেন। আর আমরা যদি যখন এটা নাসের জন্য হয়, তখন সেটা আমরা বলি যে নিরাপত্তা প্রতিষ্ঠাকারী অথবা নিরাপত্তা বজায়কারী। তাহলে এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবু, তোমরা নিকটবর্তী হও না, as-সালাতা, সালাহ। আচ্ছা, সালার আমি নিকটবর্তী হব না, তাহলে সালার নিকটবর্তী হব না মানে এটা কি, মানে কি করব না সেটা? এই সালার ক্ষেত্রে আমরা কি বুঝবো? তাহলে সালা কি হয়? নর্মালি সালা কি হয়? সালা প্রতিষ্ঠা করতে হয়, আকিমুস সালাহ, সালা প্রতিষ্ঠা করতে হয়। তাহলে এটার কোন কাজের সময় এই কথাটা বলেছে? আসলে সালা যখন প্রতিষ্ঠা করব সেই সময়ের কথা বলেছে, যখন তোমরা সালা প্রতিষ্ঠা করবা সেই কার্যক্রমের সময় তোমরা নিকটবর্তী হবে না। সেই সিচুয়েশনটা কি? কেন মানে নিকটবর্তী হব না? কি করলে নিকটবর্তী হব না? অথবা কোন সিচুয়েশনে থাকলে আমরা নিকটবর্তী হব না? কি বলেছে? ওয়া আনতুম সুকারা, মানে যখন যেমন অবস্থায়, ওয়া আনতুম এমন অবস্থায়, অথবা যখন তোমরা এই যে দিশাহারা, মানে সুকারা, এখানে নেশাগ্রস্ত আছে, আমি দিশাহারা নেই, এটা বেটার আমার কাছে মনে হয়। যখন দিশা নাই, দিশাহীন, দিশাহারা অবস্থা, যখন তার দিশাহারা অবস্থা, অসচেতন, মানে যখন তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাটা অবরুদ্ধ থাকে, যখন তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতা অবরুদ্ধ, যে বুদ্ধি তার হিকমা সে কাজ করতে পারবে না, ইউজ করতে পারবে না, অথবা যখন তার বুদ্ধিবৃত্তিক ক্ষমতাটা ক্ষতিগ্রস্ত, সেই সময় আল্লাহ তাআলা বলেছে তোমরা এই সালাহ প্রতিষ্ঠার কার্যক্রমে তোমরা নিকটবর্তী হবে না, ওইটার কাছাকাছি যাবে না, তোমরা ওইটার সাথে ইনভলভ হবে না। আসলে এই ইমপ্লিমেন্টেশনের সময় তোমরা ইনভলভ হবে না। কারণ কি? কারণ আল্লাহ তাআলার যে ল অ্যান্ড অর্ডার, সালাহ প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ তাআলার ল অ্যান্ড অর্ডারটা জানতে হবে। ল অ্যান্ড অর্ডারটা যদি মনেই না থাকে, অথবা সে যদি তার জ্ঞান দিয়ে যদি বুঝতেই না, তার বুদ্ধিবৃত্তিক যে বিষয়টা হিকমা যদি সে ঠিকমতো ইউজই না করতে পারে, তাহলে সে সেখানে গেলে তো সেখানে আরও ক্যাওস হবে, সে হিতে বিপরীত হয়, ভালো কাজ করতে গিয়ে আরও খারাপ হবে। কারণ সে তো তার ব্রেন দিয়ে সে কাজ করতে পারবে না, তার মন দিয়ে সে কাজ করতে পারবে না, তখন তার মুখ দিয়ে সে কাজ করে, মানে আসলে সে কি বলছে আর সে কি বলে নাই সে নিজেও বুঝতে পারবে না। এই জন্য বলেছে যে তোমরা সুকার অবস্থায় সালাহ প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা তার অংশগ্রহণ করবে না, অথবা তার কাছাকাছি যাবে না। হাত্তা মানে যতক্ষণ না তাআলামু মা তাকুলুনা, তাহলে যতক্ষণ না তোমরা বুঝতে পারো মা তা যা তোমরা বলো, তাকুলুনা তোমরা বলো, তাহলে তোমরা যা বলো, যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো, যতক্ষণ না তোমরা বুঝতে পারো তা যা তোমরা বলো। তাহলে প্রথমে কি বললো? যখন তোমরা নেশাগ্রস্ত বা দিশাহারা বা অসচেতন অবস্থায় থাকো তখন তোমরা যাইবা না, আর ততক্ষণ পর্যন্ত যাবা না যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারো যে তোমরা কি বলো। মানে আসলে ওই যে বললাম যে এই যেই অবস্থা, দিশাহারার যে অবস্থাটা, এই অবস্থায় কিন্তু মুখে সে কী বলছে তার মন জানে না, তার ব্রেন বোঝে না আসলে সে কী বলছে। এই অবস্থায় তার কাজ করা উচিত না, ওই ইমপ্লিমেন্টেশনে ইনভলভ হওয়া উচিত না। ওয়ালা আর না জুনুবান, আমার এখানে বলেছে অপবিত্র অবস্থা। আমি একটু অন্যভাবে বলি যে জুনুবান আসছে হলো অশুদ্ধ অবস্থা, মানে আমরা অশুদ্ধ অবস্থা মানে অপবিত্র বলেছে এখানে, আমিও নিয়েছি অশুদ্ধ অবস্থা। যে অশুদ্ধ কখন হয়? কারণ এখানে কিন্তু সালাহ প্রতিষ্ঠা করবে, সালাহ প্রতিষ্ঠা করতে হলে তাকে ল অ্যান্ড অর্ডার জানতে হবে। ল অ্যান্ড অর্ডার জানলে তার জ্ঞানের দরকার হবে। ওই জ্ঞানের ক্ষেত্রে কিন্তু সব যা হবে এখানে ঘটনাগুলো যা হবে সব জ্ঞানের উপর বেস করে। তাহলে তার জ্ঞানটার ক্ষেত্রে সে অশুদ্ধ অবস্থায় আছে, মানে জ্ঞানটা তার হয়তো পলিউটেড, জ্ঞানটা তার দূষিত।
তার দূষিত অথবা স্টেট অফ ইমপিউরিটি, যাকে বলা হয় যে স্টেট অফ ইমপিউরিটি, যে মানে অপবিত্র অবস্থা যেটাই বলেন, স্টেট অফ ইমপিউরিটি বলি আমরা নলেজের ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে তুমি যাবা না, ওয়ালা জুনুবান, যে সেটা হলো তাহলে আর না তোমাদের জ্ঞানের অশুদ্ধতা বা পলিউটেড অবস্থায়। তাহলে এখানে কি বললো, নেশাগ্রস্ত অথবা দিশাহারা, যতক্ষণ না তা তোমরা বুঝতে পারবা তুমি ওরা মুখে কী বলছো। আর এরপরে বললো জ্ঞানের অশুদ্ধতা বা পলিউটেড অবস্থায়, ইল্লা ব্যতীত, কারা ব্যতীত আছে, আবিরি সাবিলিন। এই যে আবিরি সাবিলিন, এই সাবিলিন কারা? আবিরি সাবিলিন হলো এটাকে বলা হয় যে যারা ক্ষণস্থায়ী যে পথ অতিক্রম যারা করে, যে পথ অতিক্রমকারী ক্ষণস্থায়ী, পাসার্সবাই যাকে বলা হয়, নর্মালি পাসার্সবাই বলা হয়। তাহলে এদের কথা কেন এখানে আসলো? কেন তারা ওই যারা সালা প্রতিষ্ঠা করবে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠা করবে, সেই ক্ষেত্রে তারা ওইখানে ইনভলভ হইতে পারবে। যারা ক্ষণস্থায়ী মানে স্থায়ীভাবে যারা ওই জায়গায় যাবে না, অথবা তাদের সাথে স্থায়ীভাবে থাকবে না, অথবা ওই যেই কাজটা করবে সেই যে ডিউরেশন আছে একটা, ধরেন কথার কথা তারা ল অ্যান্ড অর্ডারটা প্রতিষ্ঠা করতে তাদের 7 দিন লাগবে কথার কথা, সেখানে হয়তো যারা আসছে তাদের হয়তো 10 মিনিট অথবা আধা ঘন্টার একটা কাজ আছে, তারা হয়তো আসছে কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা ইমার্জেন্সি বিষয়, কথার কথা ধরেন অনেক দূর থেকে আসছে, তাহলে তাদের তো লাগবে, তাদের কোনো একটা ইনস্ট্রাকশন আছে, যে ইনস্ট্রাকশনটা হয়তো দিতে আসবে অথবা তাদেরকে নিতে হবে, এমন কিছু হয়তো ওখানে লোকজন আছে যারা, তাদের জন্য এইটা ব্যতিক্রম করা হয়েছে, যে যারা ক্ষণস্থায়ী, যারা স্থায়ী হবে না তাদের সাথে বিষয়টা, তাদের সাথে ইনভলভ হইতে পারবে না কোনো ইমপ্লিমেন্টেশনে, আসলে তারা হয়তো কোনো ব্যতিক্রম কোনো বিষয়ের জন্য তারা আসবে, বিষয়টা এরকম যতটুকু আমি বুঝেছি। তাহলে বলেছি ইল্লা আবিরি সাবিলিন, তাহলে বলেছে যে পথ অতিক্রমকারী যারা ক্ষণস্থায়ী পাসার্সবাই ব্যতীত, হাত্তা যতক্ষণ না তাগতাসিলু, যতক্ষণ না তাগতাসিলু, এইটার কয়েকটা অর্থ আছে, যেমন মানে তাগতাসিলু তোমরা শুদ্ধ বা পরিষ্কার করো নিজেদেরকে, যতক্ষণ না তোমরা শুদ্ধ বা পরিষ্কার করো, তাগতাসিলু তোমরা শুদ্ধ বা পরিষ্কার করো নিজেদেরকে অথবা নিজেদের জ্ঞানকে। কারণ জ্ঞানের কথা এখানে বারবার বলছি, এটা অবশ্যই জ্ঞান বেজ থাকবে জ্ঞান। তাহলে যতক্ষণ না তোমরা শুদ্ধ করো নিজেদেরকে অথবা নিজেদের জ্ঞানকে। ওয়াইন আর যদি কুনতুম তোমরা হও মারদ মানে অসুস্থ, আর যদি তোমরা হও অসুস্থ, আও অথবা আলা সাফারিন অথবা ভ্রমণে থাকো। এখন এই ভ্রমণে থাকা অর্থ কি? জ্ঞানের অর্জনের ভ্রমণে যদি থাকো, আর যদি তোমরা অসুস্থ হও তাহলে তো অবশ্যই ইমপ্লিমেন্টেশনের ওদের সাথে ইনভলভ হইবে না, অথবা যদি তোমরা ভ্রমণে বা জ্ঞান অন্বেষণের কাজে যদি থাকো, জ্ঞান অর্জনের ভ্রমণে যদি থাকো, অবশ্যই কারণ তখন তোমাদের জ্ঞানটা ম্যাচিউর্ড না, তোমরা অর্জনে আসছো, জ্ঞানের অর্জনে আসলে তো জ্ঞান অবশ্যই ম্যাচুরিটি পায় নাই, সুতরাং তোমরাও জ্ঞান অর্জনের যখন ভ্রমণে থাকবা তখনও তোমরা ইনভলভ হইবা না। আও কিংবা যা আসে আহাদুন কেউ, মিনকুম তোমাদের মিনা থেকে, আল গাইদ এখন এখানে তো বলেছে টয়লেট, আচ্ছা আমি এখানে অন্যভাবে নিয়েছি, আমি নিয়েছি বর্জ্যত্যাগ। বর্জ্যত্যাগ বলতে কি বোঝায়? আমি যেমন নিয়েছিল তাগুদের আদর্শ ত্যাগ করা, বর্জ্যত্যাগ আসলে এটা তো এখানে আসার কথা না। বর্জ্য বলতে কি বোঝায়? যেটা হলো ইউজলেস জিনিস বা লাগবে না, বর্জ্য যেটা আমরা অবশ্যই সবাই বুঝি
তারপরে যেটা হলো আমরা ধরেন কথার কথা যে আমরা যদি ধরেন এই একটা ফল খেলাম, ফলের মধ্যে যেই আটিটা থাকে বা বিচি থাকে যেটাই হোক, সেটা আমরা সাধারণত ফেলে দিই। ওগুলো অনেকটাই আছে যেগুলো খাওয়া যায় না, তো ওইটাকে আমরা বর্জ্য বলতে পারি, সেটা আমরা ফেলে দিই, এটা ইউজলেস জিনিস। তাহলে ঠিক সেভাবেই বলা হয়েছে যে কেউ যদি বর্জ্য ত্যাগ করে আসে, কেউ যদি তোমাদের মধ্যে থেকে বর্জ্য ত্যাগ বা তাগুদের আদর্শ ত্যাগ করে, তাহলে এখানে বর্জ্য বলতে তাগুদের আদর্শকে আমি কনসিডার করেছি, কারণ তাগুদের আদর্শটা একটা বর্জ্য, কারণ এটা ইউজলেস জিনিস, এটা অপমানিত হয় মানুষ, এটা একটা ওদের ওরা হাওয়ার মাধ্যমে চলে, মানে নিজস্ব ধ্যান ধারণা, মন গড়া ধ্যান ধারণা, যেগুলো অপমানের একটা কারণ হয় এটা, এবং আল্লাহর লানতেরও কারণ হয়। সুতরাং এটাকে আমি এইভাবেই নিয়েছি যে বর্জ্য ত্যাগ অথবা তাগুদের আদর্শ ত্যাগ করে। তাহলে তোমাদের মধ্যে থেকে যদি কেউ তাগুদের আদর্শ ত্যাগ করে, অথবা লামাস্তুম আননিসা, আর যদি অথবা আসে কেউ, আচ্ছা, অথবা তোমরা সংস্পর্শে আসো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর। তাহলে এখানে সংস্পর্শ, যেহেতু লামাস্তুম এটা সংস্পর্শ, সেটা কয়েকভাবে আছে যে তোমরা স্পর্শ বা অনুভব করছো, তোমরা স্পর্শ বা অনুভব করেছো বা ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শে এসেছো। তাহলে আমি এটাকে এভাবে নিব, নিসা যেহেতু অবশ্যই আমি নারী নেই না, এর নিসার উপর একটা এপিসোড করেছি আমরা, দেখেন শুনেন, অথবা সেখানে অবশ্যই নারী না, নিসা আমরা নেই হইল যে দুর্বল, পিছিয়ে পড়া অথবা দুর্বল জনগোষ্ঠী। তাহলে তোমরা সংস্পর্শে আসো পিছিয়ে পড়া বা জনগোষ্ঠীর, যদি তারা সামহাও এসে পড়ে তোমাদের কাছে, অথবা তোমরা যাও তাদের কাছে, যে কোনো কারণেই হোক তারা যদি আসে, যদি তারা আসে, যে কারণেই হোক সংস্পর্শে আসে, দুইটা দল যারা একটা ইমপ্লিমেন্টেশনে ছিল, আর এরা হলো নিসা। ফালাম এরপর লাম মানে এরপর না, তাজিদু খুঁজে পাও, তোমরা খুঁজে পাও বা তোমরা পাও। এবার যদি তোমরা এরপর তোমরা যদি খুঁজে না পাও, পানি, এখানে পানি বলেছে, এখানে আমরা পানি তো অবশ্যই আমার জ্ঞান নেই। এরপর তোমরা যদি জ্ঞানটা না পাও, যে জ্ঞানটা আসলে তোমার দরকার দুজনের জন্যই, অথবা ওদেরকে দেওয়ার জন্য, যেটা হলো নিসাদেরকে দিতে হবে, সেই ধরনের জ্ঞান যদি না থাকে তোমাদের হাতে, অথবা ওই সময় দেওয়ার মতো অবস্থা যদি না থাকে, তাহলে কি করবা? জ্ঞানটা আসাও কথা ছিল, কিন্তু জ্ঞানটা সামহাও এটা পাওয়ার নেই, মানে তোমরা যদি না পাও, এই জ্ঞানটা অনেকভাবেই হইতে পারে, নাজিল হয় নাই, অথবা যেভাবে পাওয়ার কথা ছিল সেইভাবে পায় নাই, এই ধরনের সিচুয়েশন যদি হয়, তাহলে তারা কি করবে? তাহলে তোমরা কি করবা সেটা বলছে। যদি এরপর তোমরা না পাও পানি বা নাজিলকৃত জ্ঞান, ফাতায়াম্মামু, তাহলে তায়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মুম করো। এখন তায়াম্মুমটা কি? তায়াম্মুমটা আমরা কীভাবে নিব? তায়াম্মুম আশ্রয় নেওয়া আছে, প্রত্যাবর্তন আছে, মানে অতএব তোমরা আশ্রয় নাও, অথবা প্রত্যাবর্তন আছে, বাছাই করাও আছে, অন্বেষণ করাও আছে। তাহলে এখানে আমি 4টা অর্থ পেয়েছি। ফাতায়াম্মামু, অতএব তোমরা আশ্রয় নাও বা প্রত্যাবর্তন করো, অথবা বাছাই করো, অথবা অন্বেষণ করো। তাহলে বাছাইয়ের একটা বিষয় আছে, যেটা হলো আমাদের 2:267 সেখানেও এই বাছাই বিষয়টা আমি সিলেক্ট করেছি, কারণ সেখানেও
যদিও সংকল্প বলা হয়েছে, কিন্তু আমি দেখেছি যে বাছাই করো, বাছাই যদি শব্দটা না হয় ওইখানে ওই আয়াতে এটা মিলে যায়। তাই আমি বাছাই করাটাও ওখানেও আমি সিলেক্ট করেছি 2/267-তে। এনিওয়ে, তাহলে তোমরা বাছাই করো সঈদান। তাহলে তোমরা বাছাই করো সঈদান, যে একটা ভূমি বা মাটি, সঈদান যে ভূমি বা মাটি তোমরা বাছাই করো, তয়্যিবান পরিষ্কার বা ভালো। আচ্ছা, তাহলে পরিষ্কার বা ভালো মাটি কেন দরকার হয়? এখানে কেন বলা হইলো যে তোমরা একটা ভূমি, তাহলে তোমরা একটা করো, বাছাই করো ভূমি বা ভালো ভূমি, যেটা ভালো হয়, পরিষ্কার হয়। এখন পরিষ্কারও হইতে পারে, ভালোও হইতে পারে। অ্যান্ড পরিষ্কার বলতে কী বোঝায়? আমি যেমন একটা উদাহরণ দিয়েছিলাম, অনেক জায়গায় দেখা যায় যে ল অ্যান্ড সিকিউরিটি যতই যা করুক, ধরেন ওই যে মেক্সিকোর উদাহরণ দিয়েছিলাম, সেখানে সিকিউরিটির অবস্থা ভালো না, এটা পারেও না। কারণ এটা এত কঠিন একটা জায়গা যেখানে আসলে সিকিউরিটি তেমন কিছু করতে পারে না। তো ওই সব জায়গার কথা বলা হয় নাই, এমন একটা জায়গা নিতে বলেছে যেটা ভালো হবে, যেটা ভালো, তয়্যিবান যেটা ভালো, এবং ভালো গ্রাউন্ড যাকে বলা হয়, যেটা ভালো গ্রাউন্ড। কেন এটা বলা হয়েছে একটু পরে আমরা দেখছি, কেন এটা বলা হচ্ছে যে একটা ভালো একটা গ্রাউন্ড নেওয়ার জন্য, কিসের জন্য সেটা আমরা দেখি। তাহলে এখানে বলেছে যে তাহলে তোমরা বাছাই করো ভালো বা পরিষ্কার ভূমি। ফাইমসাহু, আবার এখানে আরেকটা ওয়ার্ড আসছে ফাইমসাহু। এখানে যদি মাসায়ও বলা হয়েছে, এখন এই মাসায়টা কি, মানে এটা কি, যেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যদি বলি আমরা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা যেই কাজটা হয়, সেটা যদি হয় কথার কথা, ধরেন গোছল, এইটা যদি হয় তাহলে একটা বড় সড়ো কাজের বিষয় আসে। অথবা যদি এখানে যেমন ট্রেডিশনালি বলা হয়েছে যে অজু বলতে মাসাটা কি অজুর চেয়ে অনেক সহজ, যেখানে পানির প্রয়োজন পড়ে না, হ্যাঁ, যেটা পানির প্রয়োজন পড়ে না, তারপরে ধোয়া মোছার প্রয়োজন পড়ে না, জাস্ট কিছু একটা টাচ করা, যে হাত এবং মুখ টাচ করলে এবং পায়ের উপরে একটু মাসা করলে হয়ে যায়। এই যে বিষয়টা, এটা কি বোঝাচ্ছে, এটা কিসের অ্যাগেনস্টে কি বোঝাচ্ছে? যে একটা কঠিন কাজের বিপরীতে সহজ কাজ বোঝা যাচ্ছে, যে তোমরা একটা সহজ কিছু করো, যেহেতু তোমাদের জন্য এইটা কঠিন হচ্ছে, সেহেতু তোমরা একটা সহজ কাজ করতে পারো। এই একটা হলো অপশন দেওয়া যে তোমরা সহজ কাজ করো। তাহলে তো সেভাবে আমি এটাকে এই ইমসাহু আমি যেটা পেয়েছি অনুসন্ধান করে, যে মাসা অথবা সাধারণ বা সহজ কাজ করা। তাহলে এখানে বলেছে এরপর ফাইমসাহু, তাহলে এরপর সহজ বা সাধারণ কাজ করবে। হিকুম, তোমাদের মুখমণ্ডল বলা আছে। আচ্ছা, আমি পড়ি আর একটু। ওয়াইদিকুম বিউজুহিকুম। এখন বলেছে বি তো দ্বারা বা মাধ্যমে, তাহলে আসল ওয়ার্ডটা হলো উজু, এটা হলো আসল কাজ, এটা হলো মেইন ওয়ার্ডটা, যেটা বলা হয় মুখমণ্ডল। তাহলে এই উজু বলতে কি বোঝায়, বলতে কি বোঝায় এখানে? এরপর একটা আছে হলো ওয়া আইদি কুম। তাহলে এই যেখানে আইদ হাত, একটা মুখের কথা বলা আছে, আর একটা বলা হয়েছে হাতের কথা, আইদি। তাহলে মুখ বলতে কিন্তু আরবির ওয়ার্ডে আপনারা যদি একটু খোঁজেন, অনুসন্ধান করেন, দেখবেন মুখ বলতে ওরা খ্যাতি বোঝায়। আমরাও বোঝাই যে মুখ রক্ষা করা, খ্যাতি, মর্যাদা বা সম্মান।
আর আইদি হতো হাত, এটা আমরাও জানি যে হাত দিয়ে আসলে হাত বলতে এখানে উদ্দেশ্য কর্ম বা আতিথেয়তা এগুলো বোঝায়। কর্ম তো অবশ্যই আমরা নেই, অনেক জায়গায় আমরা কর্ম নেই, এবং অনেক সময় হাতের আন্ডারে আমরা স্টাফও নেই, যারা আমাদের উপর ডিপেন্ডেন্ট সেটাও নেই আমরা। তাহলে এখানে পুরোপুরি যখন পিওরলি আইদি বলা হচ্ছে হাত, তখন এই হাতেরটা আমরা লক্ষ্য নিতে পারি উদ্দেশ্য, কর্ম অথবা আতিথেয়তা। আর অজু মুখ, খ্যাতি, মর্যাদা বা সম্মান। তাহলে এখানে বলেছে যে তো তাহলে তোমরা বাছাই করো ভালো বা পরিষ্কার ভূমি, এরপর সহজ বা সাধারণ কাজ করবে তোমাদের খ্যাতি ও উদ্দেশ্য অনুযায়ী। তাহলে এই যে মুখমণ্ডল, এটা হলো খ্যাতি। আর আইদিকুম হলো তোমাদের এই যে হাত বা উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য অনুযায়ী তোমরা কাজ করবে, মানে তোমরা সহজ বা সাধারণ কাজ করবে। এই জন্যই কিন্তু গুড গ্রাউন্ড বলেছে, যে গুড গ্রাউন্ড একটা খুঁজে নিতে, বাছাই করতে। কারণ কি, তাদের সাথে তখন থাকবে কিন্তু নিশা যদি তাদের সাথে থাকবে, তখন তাদের জন্য এই সহজ কিছু কাজ হওয়া দরকার, কমপ্লিকেটেড কাজ হয়তো তাদের দ্বারা সম্ভব হবে না। এই জন্যেই আমি যেটা বুঝেছি, এই জন্যই এখানে বলেছে সহজ কাজ করার জন্য, যেহেতু তাদের সাথে নিশা আছে। তাহলে আরেকবার একটু পড়ি এটা, যে ফাতাইয়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মুম করবে বা বাছাই করবে, তাহলে তোমরা বাছাই করো। সঈদান, গ্রাউন্ড বা মাটি, ভূমি যেভাবে নেন। তয়্যিবান, পবিত্র বলেছে, আমি বলেছি ভালো বা গুড, মানে গুড গ্রাউন্ড, ভালো একটা গ্রাউন্ড নেওয়ার জন্য, যেখানে এই ইমপ্লিমেন্টেশনটা সহজ হয়, কমপ্লিকেশন যাতে না হয়, যেহেতু নিশার সাথে থাকবে। ফাইম সাহু, এখানে যদিও বলেছে মাসা, আমি এটাকে নিয়েছি, এরপর সহজ বা সাধারণ কাজ করবে। বি উজু হিকুম, তোমাদের মুখমণ্ডল দ্বারা অথবা মাধ্যমে, অথবা এইটা অনুযায়ী, মানে তোমাদের মুখমণ্ডল মানে তোমাদের খ্যাতি অনুযায়ী, খ্যাতি মর্যাদা সেই অনুযায়ী। এটা কাদেরকে বলছে? এটা কিন্তু রেজাল্টদের বলছে, মানে যারা ইমপ্লিমেন্ট করবে। রেজাল্ট অবশ্যই আপনারা জানেন রেজাল্ট কারা, যাদের অথরিটি আছে এবং যাদের পাওয়ার আছে, তাদেরকে বলছে। কিন্তু তাহলে তাদের যে খ্যাতি আছে সেই খ্যাতি অনুযায়ী তারা এই সাধারণ কাজগুলো পরিচালনা করবে। এবং ওয়াইদিকুম, তাদের উদ্দেশ্য অনুযায়ী। তাহলে তারা একটা উদ্দেশ্য সেট করবে, কারণ তারা তো আগে গ্রাউন্ড সেট করেছে অলরেডি, সহজ সাধারণ একটা কাজ করার জন্য গ্রাউন্ড তারা ভূমি সেট করেছে। তাহলে ভূমি যখন সেট করবে, তাহলে তার উদ্দেশ্য সেট করবে যে আমি নিসাদের সাথে নিয়ে আমি কী কাজ করব, সহজ সাধারণ কাজ করব, কীভাবে করব, সেটা নিশ্চয়ই তাদের সেই প্ল্যানে আছে, সেই অনুযায়ী তারা কাজ করবে। ইন্না আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, কানা হলেন, আফুয়ান পাপমোচনকারী, গাফুরান ক্ষমাশীল। আফুয়ান যেটা জানে পাপমোচনকারী, এটা এমনভাবে পাপটা মুছে দেয় আল্লাহ তাআলা। আফুয়ান সেটা হইল যে কোনো ট্রেস থাকে না। সে যে কোনো কোথাও যে সে পাপ করেছে, অথবা আমরা যে পাপ করেছি, সেই পাপটা যখন আল্লাহ তাআলা যখন আফুয়ান বলে, যে এইভাবে পাপ মোচন করেন, তখন সেটার কোনো ট্রেস থাকে না। মানে এটা কখনো যে কিছু হয়েছিল সেই ধরনের কোনো ট্রেস থাকে না। এই জন্য এটাকে এইভাবে আফুয়ান বলা হয়। তাই সেই ধরনের ক্ষমা উনি করবেন, সেই ধরনের পাপ মোচন করবেন, এবং সেই ধরনের ক্ষমা করবেন। তাহলে আমরা এই আয়াতটা আমরা টানা একবার পড়ে যাই, দেখি কি দাঁড়ায়। বলেছে, আবার প্রথম থেকে পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ওহে জানাই, ওহে যারা এখানে আমানু, আপনারা যদি ইমান এনেছেন, যদি বলতে চান বলেন, আমি বলবো নিরাপত্তা শান্তি প্রতিষ্ঠাকারী। লা তাক রাবু, তো নিকটবর্তী হয় না, আর সালাতের নিকটবর্তী হয় না। অ্যান্ড সালাত কী হবে? সালাত প্রতিষ্ঠা হয় সাধারণত। সালাত মুখের কোনো কাজ না, যে মনে মনে বিশ্বাস করা বা এগুলো কিছু না, যে এটা প্রতিষ্ঠা করতে হয়। আকিমুস সালা প্রতিষ্ঠা, তার মানে সালা প্রতিষ্ঠার কার্যক্রমে তোমরা নিকটবর্তী হবে না অথবা ইনভলভ হইবে না। কেন? ওয়ান তুম সুকারা, যখন তোমরা সুকারা অবস্থা থাকবে, নির্দিশাহারা, যখন তোমাদের যখন বুদ্ধিবৃত্তিক ক্ষমতা যখন লোপ পায় অথবা ক্ষতিগ্রস্ত হয় অথবা কাজ না করে, তখন তোমরা এটার সাথে ইনভলভ হইবে না। হাত্তা, যতক্ষণ না তালামু মা তাকুলুনা, তাহলে তোমরা ততক্ষণ মানে এটার সাথে ইনভলভ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝো যে তোমরা মুখে কী বলছো। তা তোমাদের মনে এক ধরনের মানে মনের সাথে তোমাদের মুখের কাজের কোনো মিল থাকছে না, অথবা বলার সাথে মনের সাথে কোনো ম্যাচ থাকতেছে না। ইনফ্যাক্ট কাজের সাথে বলার অথবা মনের মিল নেই। বলে না, মনে একটা কিন্তু কাজ করে আরেকটা, অথবা মনে একটা বলে আরেকটা। ইনফ্যাক্ট এটা এখানে আমরা আরেকটু আগায় যদি বলি যে সে বলছে একটা কিন্তু করছে আরেকটা, এই ধরনের সিচুয়েশন যদি হয়, এই ধরনের সিচুয়েশনে না যাওয়াই বেটার। কারণ তারা কি বলছে তারা নিজেরাও বুঝে না। সুতরাং এই সুকারার সিচুয়েশনে তুমি এইসব বিষয়ে ইনভলভ হও না। অলা জুনুবান, আর না তোমাদের জ্ঞানের অশুদ্ধতা বা পলিউটেড অবস্থায়। ইল্লা, ব্যতীত, আবিরি সাবিলিন, পথ অতিক্রমকারী যারা ক্ষণস্থায়ী পাসারবাই তারা। তাহলে পথ অতিক্রমকারী মানে যারা ক্ষণস্থায়ী, যারা পাসারবাই তারা ব্যতীত। কেন তারা ব্যতীত? কারণ তারা যেহেতু এদের সাথে ইনভলভ হচ্ছে না, তাদের কোনো ইমার্জেন্সি ইনফরমেশন লাগতে পারে, অথবা দিতে হইতে পারে, অথবা নিতে হইতে পারে। এই জন্য তারা অ্যালাউড যে ওদের সাথে ইনভলভ হওয়ার জন্য। ইনভলভ তো হচ্ছে না পুরোপুরি কাজের জন্য, ক্ষণস্থায়ী যেহেতু। হাত্তা, যতক্ষণ না তাসিলু, যতক্ষণ না তোমরা শুদ্ধ করো নিজেদেরকে, অথবা নিজেদের জ্ঞানকে। ওয়া ইন কুনতুম মারদান, আর যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা ভ্রমণে বা জ্ঞান অর্জনের ভ্রমণে থাকো। আও যা আহাদুন মিনকুম মিন আল গাইদ, অথবা আসে কেউ তোমাদের থেকে বর্জ্যত্যাগ অথবা তাগুদের আদর্শ ত্যাগ করে যদি কেউ আসে, তখন সে কিন্তু কিছু জানে না, সে কিন্তু তার কোনো নলেজ তখন নাই, সে কিন্তু ফ্রেশ। তাগুদের আদর্শ ত্যাগ করা মানে তার এখন এই ল অ্যান্ড অর্ডারগুলো জানতে হবে, তারপরে সে ইমপ্লিমেন্টেশনে যাবে। এরাই কিন্তু সে যেতে পারবে না, সুতরাং তারাও এখানে ইনভলভ হতে পারবে না। আও লামাস্তুম আন্নিসা, অথবা তোমরা সংস্পর্শে আসো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর। ফালাম, এরপর না তাজিদু, এরপর তোমরা না পাও পানি বা জ্ঞান, নাজিলকৃত জ্ঞান। এরপর তোমরা না পাও পানি বা নাজিলকৃত জ্ঞান। যদি না পাও তাহলে কি করবা? ফাতায়াম্মামু, তাহলে তোমরা মানে তায়াম্মুম বলেছে, আমরা কিন্তু অন্যভাবে নিয়েছি। তাহলে তোমরা বাছাই করো। কি বাছাই করবা? সাইদান, কোন একটা গ্রাউন্ড অথবা মাটি, ভূমি যাকে বলা হয়,
তয়্যিবান, ভালো, ভালো পবিত্র বলা হয়েছে, ভালো ভালো একটা গ্রাউন্ড তোমরা তাহলে একটা বাছাই করো, বাছাই করো। ফা ইম সাহু, তখন মানে তখন অথবা এরপর সহজ বা সাধারণ কাজ করবে। বি উজু হিকুম, তোমাদের খ্যাতি অনুযায়ী, খ্যাতির মাধ্যমে, তোমাদের খ্যাতির মাধ্যমে, মানে এর মুখমণ্ডল বলেছে, বাট তোমাদের খ্যাতির মাধ্যমে, মাধ্যমে, হ্যাঁ বি আছে, বি উজু হিকুম, তোমাদের খ্যাতির মাধ্যমে। ও আইদিকুম, এবং তোমাদের উদ্দেশ্য অনুযায়ী, আইদিকুম তোমাদের উদ্দেশ্য অনুযায়ী। বলেছি যে এখানে মুখমণ্ডল বলতে কিন্তু বোঝায় যে খ্যাতি, সম্মান, মর্যাদা। আর আইদিকুম, এই যে আইদি, এটা হাত কিন্তু উদ্দেশ্য আছে, কর্ম আছে, হাত উদ্দেশ্য কর্ম, তারপরে আতিথেয়তা আছে। তো আমরা এটাকে উদ্দেশ্য নিয়েছি, উদ্দেশ্য অনুযায়ী। কারণ কোনো একটা কাজ যখন করবে, যখন তারা ভূমি বাছাই করলো, গ্রাউন্ড, গুড একটা গ্রাউন্ড, ভালো গ্রাউন্ড যখন তারা বাছাই করলো, বাছাই করার পর কি নিশ্চয়ই তারা ওখানে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করলে তো তাদের সেই ধরনের উদ্দেশ্য নিশ্চয়ই থাকবে। প্ল্যান যখন করবে তার উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য ছাড়া তো কোনো প্ল্যান নেই, প্ল্যান হয়ও না। সেই অনুযায়ী তারা সেই উদ্দেশ্য অনুযায়ী তারা হলো এইগুলো ইমপ্লিমেন্ট করবে, বা ওই ভালো কাজগুলো করবে, সহজ কাজগুলো করবে। সাধারণ কাজ মানে সহজ কাজ, যেটা সাধারণ ইমপ্লিমেন্ট করার জন্য যেসব, আমি যদি বলি যেসব ল অ্যান্ড অর্ডার আছে যেগুলো সহজ, সাধারণ, সহজ, বেশি কমপ্লিকেটেড না, যেহেতু নিসা আছে, সাথে নিসা আছে, সেহেতু তাদের জন্য সহজ হওয়ার জন্য যা দরকার সেই ধরনের ইমপ্লিমেন্টেশনে তারা তাদেরকে ইনভলভ করবে। ইন্না আল্লাহ কানা আফুয়ান গাফুরান, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন পাপমোচনকারী, ক্ষমাশীল। আমাদের আয়াতটা শেষ হলো, আশা রাখি আপনারা বুঝেছেন। তারপরও যদি আরও একটু ইমপ্রুভ করি আমরা কখনো আরও কিছু, তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন, অথবা এটা যখন আপলোড করা হবে তখন কমেন্টসেও আপনারা সেটা লিখে জানাতে পারেন। তাহলে এটা আমাদের এখনই প্রায় 38 মিনিট হয়ে গেছে। আমরা আজকের সেশনটা এখন ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।